আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম। আজ পবিত্র শুক্রবার, জুম্মার দিন। সবাইকে জুম্মা মোবারক। ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা একটু সবজি রান্না করেছিলাম, রুটি করেছি। রুটিগুলো একটু আগেই বানিয়ে রেখেছি, সেগুলো আর ভিডিও করিনি। এখন এক এক করে রুটিগুলো ভেজে নিব, আর রুটিগুলো ভাজার পাশাপাশি বেসিনে যে কাজগুলো জমে আছে সেগুলোও করে নিব। আজকে দুপুরে কোনো রান্না বান্না নেই, যেহেতু দাওয়াত আছে, সেহেতু দাওয়াতে চলে যাব। সকালের নাস্তাটা করব, আর বিকেলের নাস্তাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকালের জন্য প্রথমে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, আর সবজি যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন ফোড়ন দিয়ে নিব। তো ফোড়ন দেওয়ার আগেই সেই প্যানের মধ্যে আমি একটা ডিম ভেজে রেখেছি, যেন অন্য একটা প্যান আর নষ্ট করতে না হয়, কারণ একটা প্যান নষ্ট করা মানেই তো সেটাকে আবার ধুতে হবে। যাই হোক, ডিম ভাজাটা শেষ করে সেই প্যানের মধ্যে আরেকটু তেল, পেঁয়াজ ভালো করে ভেজে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে আমি সেদ্ধ করা সবজিটা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আমরা ফোড়নের মধ্যে একটু শুকনো মরিচও দেই, কিন্তু আজকে তাড়াহুড়োয় না সেটা দিতে ভুলে গিয়েছিলাম। সকালবেলা রুটি বানিয়ে সবজি করতে গেলে অনেকটা তাড়াহুড়ো লেগে যায়, কিন্তু আজকে আগে থেকে সবজিও করা ছিল না, রুটিও করা ছিল না, এজন্য তাড়াহুড়ো করে দুটোই করতে হয়েছে। আর আমরা তো জানি তাড়াহুড়ো করে কাজ করতে গেলে কিন্তু আমাদের কাজে ভুল হয়, একটু তাড়াতাড়ি যে কাজটা করব সেই কাজটা আরও দেরি হয়ে যায়। যাই হোক, ফ্রিজে বিকেলের নাস্তার জন্য চলে এসেছি। ফ্রিজে একটু সমুচা ফ্রোজেন করা ছিল, এখানে নামিয়ে দেখি চারটা। আচ্ছা, চারটাতেই হয়ে যাবে, সমস্যা নেই। তো সেটাই নামিয়ে আমি তেল গরম করে সেই তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। পাশাপাশি আমি যে বোতলগুলো খালি ছিল সেগুলো আমি ফিল্টার থেকে পানি ভরে এক এক করে গুছিয়ে রাখছিলাম। আর ফ্রিজে একটু পেঁপে আছে, সেটাও বের করে নিচ্ছি। এই পেঁপেটা এত বড় যে গত একটা সপ্তাহ ধরে আমি শুধু এই পেঁপেটাই খেলাম একটু একটু করে। আমার ছেলে যেহেতু খায় না, একা একা খেতে হয়, তাই বড় পেঁপে কেনাটাই আসলে ভুল হয়ে গেছে। কিন্তু আসলে বড় জিনিসগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে ছোট ছোট জিনিসের চেয়ে। যাই হোক, এরকম ভুল আর করা যাবে না। একটা কিনেই তো শিক্ষা হয়ে গেল। পেঁপেটা কথা বলতে বলতে পেঁপেটা ভালো করে ছিলে তারপরে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন সুন্দর করে সাজিয়ে নেব একটা পিরিজে, হাফ প্লেটে। তারপরে এদিক দিয়ে পাশাপাশি আমার যে সমোচাগুলো ভাজতে দিয়েছিলাম, একটু পরপর নেড়েও দিচ্ছিলাম, সেগুলোও ভাজা হয়ে গেছে। সমোচাগুলো আসলে অল্প আছে, একটু ধীরে ধীরে ভাজতে হয়, সেজন্য পাশাপাশি আমি অন্য কাজগুলো করে নিয়েছি। আর যে টমেটোটা আছে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সেটা একটা বলক দিয়ে নিব, তা না হলে দেখা যাবে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্যই চুলাতে বসিয়ে দিলাম। আর পাশাপাশি এই যে গতকালকে এই পিঠাগুলো বানিয়েছিলাম, এই ভিডিওটা শ্যুট করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব। আসলে ভিডিওটা এত বড় হয়ে গেছে, যেটা কি দুই পার্টে শেয়ার করব নাকি এক পার্টেই বড় করে শেয়ার করব বুঝতে পারছি না। এই ভিডিওটা নিয়ে যেহেতু সন্দিহান ছিলাম, তাই ভাবলাম আজকের ভিডিওটাই শেয়ার করি, তাই আজকের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই মজাদার পিঠাটি খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।